গুড মর্নিং গাইজ। মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপারের যে 72 পেজ ইংলিশের যে সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিলের সমাধান নিয়ে এসেছি। আর এরকম ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রোজ থেকে তোমাদের ফাদার্স হেল্প থেকে তোমাদের প্যাসেজ তুলে দেওয়া আছে, তারপরে এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই। এমসিকিউ দেওয়া আছে। On his way to school, Swaminathan was bothered by, এটা তোমাদের হয়ে যাবে, his conscience. Swami's head was dizzy with confusion. Personally, Samuel was more, এটা হয়ে যাবে, friendly. Samuel had a special regard for Swami. 5 নম্বরে about the description of Samuel, Swami was, এটা হয়ে যাবে, unsure. Next এরপর complete the following ইনকমপ্লিট সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তোমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। স্বামী ফেল্ড হি হ্যাড মিক্সড আপ, তাহলে প্রথমত লাইনটা তোমাদের খুঁজতে হবে, এখানে দেওয়া আছে দেখে নাও। হি ফেল্ড দ্যাট হি হ্যাড মিক্সড আপ, প্রশ্নটাতে মিক্সড আপ পর্যন্ত দেওয়া আছে, তারপরে লিখতে হবে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। নেক্সট কোশ্চেন যেটা তোমাদের দেওয়া আছে, স্বামীজ কনসায়েন্স বদার্ড হিম, স্বামীজ কনসায়েন্স বদার্ড হিম, এখানে আছে হিজ কনসায়েন্স বদার্ড হিম, তারপরে অ্যাজ একটা দিতে হবে, নতুবা বিকজ দিতে পারো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, বা তোমরা অ্যাজ দিয়ে এটাও লিখতে পারো, হি ফিল্ড দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। নেক্সট এরপর 3 নম্বর তোমাদের যে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, মনস্থির করতে পারছিল না যে, দেখো এখানে দেওয়া আছে কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। নেক্সট এরপর দেখে নাও তোমাদের ফিল ইন দ্য চার্ট, তোমাদের একদিকে দেওয়া আছে স্টেটমেন্ট, একদিকে দেওয়া আছে রিজন। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, রিজন মানে কারণ। স্টেটমেন্ট দেওয়া আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী দাঁড়িয়েছিল রোড সাইডের উপরে, কারণটা কি দেখো এখানে দেওয়া আছে, কেন দাঁড়িয়েছিল, কারণ দেখে নাও কেন দাঁড়িয়েছিল। টু মেক আপ হিজ মাইন্ড, কারণ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, ব্যাস এতটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন তোমাদের যেটা আছে, স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো, দুঃখে পরিপূর্ণ ছিল স্বামীর মাইন্ড, কেননা এখানে দেওয়া আছে দেখো হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, ব্যাস এইটুকু লিখে দিলেই হচ্ছে। এরপর পোয়েট্রি তোমাদের দ্য স্নেল থেকে দেওয়া হয়েছে, সেখান থেকে এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস ওয়াইন ইট ইজ, এটা হয়ে যাবে টাচড। সেকেন্ড কোশ্চেন তোমাদের দেওয়া আছে দেখে নাও, দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন ট্রেজার। নেক্সট কোশ্চেন, দ্য স্নেল ডাজ নট fear to fall. Next question, the snail lives in his house with, এটা হয়ে যাবে, কোনোটাই হবে না, his family, insect, storm কিছু হবে না, এটা নান হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, where does the snail stick to, তোমাদের পূর্বের যে পেজে 22 পেজের সেই প্রশ্নটা একই প্রশ্নটা রিপিট করেছে, দেখো দ্য স্নেল স্টিক্স করতে হবে, স্টিক্স টু, তারপরে ফার্স্ট তোমাদের এখানে লাইনে যেটা দেওয়া আছে কবিতার মধ্যে, গ্রাস কমা দিয়ে লিভ ফ্রুট অ্যান্ড ওয়াল। নেক্সট কোশ্চেনটা তোমাদের যেটা দেওয়া আছে দেখে নাও, নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, ওয়ান ডাজ দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস, লিখতে হবে দ্য স্নেল হাইডস করতে হবে, যেহেতু ডাজ দেওয়া আছে, হাইডস ইনটু ইটস হাউস ওয়ান দিয়ে এটা লিখে দিতে হবে, ওয়ান ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। নেক্সট এরপর দেখে নাও তোমাদের আনসিন চলে আসছে। আনসিন পূর্বের আমি ভিডিওতে বলেছিলাম যে আনসিন করার জন্য প্রথমত তোমাদের কোশ্চানগুলো যেগুলো আছে সেই কোশ্চানগুলো একটু ভালো করে দেখে নেবে, রিডিং দিয়ে দেবে, তারপরে তোমরা কিন্তু প্যাসেজটা পড়বে, ঠিক আছে? না হলে প্যাসেজটা পড়তে পড়তে তোমাদের অনেক সময় লেগে যাবে। প্রশ্নগুলো আগে দেখে নেবে, প্রশ্ন দেখার পরে তারপরে তোমাকে এই প্যাসেজটা পড়তে পড়তে অ্যান্সারগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। দেখে নাও অ্যাট ফার্স্ট তোমাদের যে এমসিকিউগুলো দেওয়া আছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন, কত তারিখে দেখে নাও, এখানে দেওয়া আছে জুন 5, তাহলে এটা হয়ে যাবে জুন 5। নেক্সট কোশ্চেন দেখে নাও,
দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য দেখে নাও এখানে দেওয়া আছে ইনিশিয়েটিভ অফ দ্য ইউনাইটেড নেশনস, এটা হয়ে যাবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তাহলে এটা হয়ে যাবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। নেক্সট তারপরে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এ কনফারেন্স অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন, কত সালে দেওয়া আছে, এটা 1972 হয়ে যাবে, এখানে দেখে নাও দেওয়া আছে 1972 ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এ কনফারেন্স অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন স্টকহোম। নেক্সট দেখে নাও দ্য কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দ্য সিটি নেমড, এটা হয়ে যাবে তোমার স্টকহোম, ওই লাইনটাতে পেলাম আমরা। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট গেভ বার্থ থ্রু দ্য, এটা হয়ে যাবে তোমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। নেক্সট তারপরে 6 নম্বর যেটা দেওয়া আছে দ্য থিম অফ বিট প্লাস্টিক পলিউশন ওয়াজ অবজার্ভড বাই ইন্ডিয়া ইন, সালটা দেওয়া আছে এখানে দেখে নাও 218 প্লাস্টিক পলিউশন 2018 ইন্ডিয়া। নেক্সট এরপর ট্রু ফলসে আসি, যদি ট্রু হয় তাহলে টি লিখবে, যদি ফলস হয় তাহলে ফলস লিখবে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অবজার্ভড আফটার স্টকহোম কনফারেন্স, দেখে নাও এখানে তোমাদের অবশ্যই তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টের ট্রু দিতে হবে, অবশ্যই লিখতে হবে এখানে স্টকহোম কনফারেন্সের পরে দেওয়া আছে this gave birth to the World Environment Day and also created the United Nations Environment Program, তাহলে ট্রু হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন দ্য স্টকহোম কনফারেন্স হ্যাজ কমপ্লিটেড 25 year in 2022, দেখে নাও এখানে কি দেওয়া আছে দ্য ইয়ার 2022 মার্কস দ্য 50 year অ্যানিভার্সারি, তাহলে এটা ফলস হয়ে গেল। নেক্সট এরপর তোমাদের 3 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফর 2022 ওয়াজ এয়ার পলিউশন, এটাও তোমাদের ফলস হয়ে যাবে, কারণ দেখো এখানে থিমটা দেওয়া আছে দ্য থিম ফর 2022 অনলি দ্য, পুরোটা ডট ডট দিয়ে একদম শেষ পর্যন্ত লিখে দেবে। নেক্সট এরপর দেখে নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স SAQ, হোয়াট ইজ দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব, দেখে নাও এখানে অ্যাট ফার্স্ট যে সেন্টেন্সটা তোমাদের দেওয়া আছে পুরোটাই লিখতে হবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন June 5 অল অ্যাক্রস দ্য গ্লোব টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং প্ল্যানেট আর্থ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোম। নেক্সট এরপর সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে দেখে নাও হোয়াট ইজ দ্য থিম ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022, নেক্সট কোশ্চেন দেখে নাও এখানে দেওয়া আছে দ্য থিম ফর 2022 অনলি দ্য আর্থ ফোকাসেস অন আওয়ার রোল অ্যাজ দ্য সিটিজেন্স অফ দ্য আর্থ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু এনকারেজ সাস্টেনেবল লিভিং এভরিওয়ার অ্যান্ড এভরিডে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, write some of the important themes of World Environment Day from the recent years, recent years দেওয়া আছে। নেক্সট আমাদের দেখে নাও এখানে দেওয়া আছে রিসেন্ট ইয়ার্সে, দেখে নাও সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স ওয়ার, পুরোটাই লিখতে হবে তোমাদের বিট প্লাস্টিক পলিউশন 2018 ইন্ডিয়া, এয়ার পলিউশন 2019 চায়না, সেলিব্রেট বায়োডাইভার্সিটি 2022 কলম্বিয়া অ্যান্ড জার্মানি, অ্যান ইকোসিস্টেম রেস্টোরেশন 2021 পাকিস্তান। নেক্সট এরপর লাস্ট কোশ্চেন তোমাদের আনসিন, সিন থেকেও কিন্তু আনসিনের প্রশ্নগুলো খুব সহজ থাকে, কারণ সোজাসুজি তুমি যদি সেন্টেন্সটা লিখে দাও তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট এরপর দেখো হোয়াট হ্যাজ বিকাম ইম্পারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, 4 নম্বর প্রশ্নটা তোমাদের অ্যান্সারটা এখানে দেওয়া আছে। It has become imperative to talk about climate change, pollution and its effect on our fragile ecosystem and to be able to live in a healthy environment as our basic human rights. Next এরপর আমরা গ্রামারে আসি। At first আমাদের গ্রামারে যেটা থাকে fill in the blanks by choosing the correct alternative given in the brackets. ভার্বগুলো দেওয়া আছে সেই ব্র্যাকেট থেকে সেই ভার্বগুলো বেছে নিয়ে লিখতে হবে। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু, দেখো টু দেওয়া আছে, ইনফিনিটিভ করতে হবে 2 + V1, ভার্বের সবসময় মূল রূপটা বসে এখানে হয়ে যাবে মেনটেন, টু মেনটেন। নেক্সট সানডে উই, নেক্সট সানডে দেওয়া আছে ফিউচার টেন্স, তাহলে হয়ে যাবে সেল বি ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া, অল অফ আস
এটা হয়ে যাবে আর ইন্টারেস্টেড। নেক্সট এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস with appropriate article or preposition. Everyone of us is a member of an ordered and civilized society, so we all have a duty for other fellow citizens and the society we live in. Next এরপর দেখে নাও, the teacher said to the students, why is everybody late today? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, তাহলে said টুর পরিবর্তে এখানে asked হয়ে যাবে। the teacher asked the students। এরপর দেখো যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমাদের যুক্ত করতে হবে, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ দিয়ে যুক্ত করতে হয়। এখানে স্টুডেন্টসের পরে হোয়াই লিখতে হবে, হোয়াই এভরিবডি ওয়াজ লেট টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। নেক্সট এরপর হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। সেকেন্ড সেন্টেন্সটা প্রথমে লিখতে হবে যে হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। নেক্সট এরপর সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th century, চেঞ্জ দ্য ভয়েস। এখানে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, পেসিভে করতে হবে। পেসিভে যখন করবে তখন দেখো এখানে অবজেক্ট হচ্ছে দিস লেটার, তাহলে দিস লেটার পাস্ট টেন্সে দেওয়া আছে, ওয়াজ দিতে হবে। দিস লেটার ওয়াজ রিটেন বাই সামওয়ানটা লেখার দরকার নেই, লিখে দেবে ইন দ্য 19th century। এরপর নেক্সট ফ্রেজাল ভার্ব, নান অফ দ্য মেম্বার্স ক্যাম ফর দ্য মিটিং। তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে যে ভার্বে দাগ দেওয়া থাকবে সেটা কোন টেন্সে দেওয়া আছে। দেখো এখানে ক্যাম দেওয়া আছে, তাহলে ফ্রেজাল ভার্বটাকে তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। দেখে নাও লিস্ট কি কি দেওয়া আছে। লিস্ট দেওয়া আছে তোমাদের এখানে লুক ফর, পুট অফ, লুক ইনটু, টার্ন আপ। তাহলে তোমাদের এটা হয়ে যাবে টার্ন আপ দেওয়া আছে, তাহলে এটা তোমাদের করতে হবে টার্নড আপ। দেখে নাও ওখানে লিস্টগুলো তোমাদের দেওয়া আছে, লুক ফর, পুট অফ, লুক ইনটু, টার্ন আপ, এটা তোমাদের করতে হবে টার্নড আপ। সেকেন্ড কোশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে পোস্টপোন দেওয়া আছে, দেখো পোস্টপোন ফর বেড ওয়েদার কন্ডিশন। পোস্টপোনটা হয়ে যাবে তোমাদের পাস্ট টেন্সে দেওয়া আছে, তো পুট তো পাস্ট টেন্সে পুটেই হবে, পুট অফ। সবার শেষে দেওয়াটা যেটা দেওয়া আছে ইনভেস্টিগেটিং, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের লুকিং ইনটু। এরপর নেক্সট তোমাদের 6 নম্বরে যেগুলো দেওয়া আছে আনসিন থেকে যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের করতে হবে, প্রত্যেকটা নাম্বার কিন্তু 2 নাম্বার করে। আনসিন করার সময় যখন তোমরা প্যাসেজটা পড়বে তখন তোমরা যেগুলো মনে করবে, যেগুলো আননোন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো তোমাদের আগে নিচে দাগ দিয়ে রাখতে হবে। দেখে নাও কত সহজ হয়ে যাচ্ছে। রি ইন্ট্রোডাকশন অফ সামথিং, ফার্স্ট যেটা দেওয়া আছে রি ইন্ট্রোডাকশন অফ সামথিং, তোমাদের এটা হয়ে যাবে। এখানে রেস্টোরেশন বলে একটা ওয়ার্ড দেওয়া আছে, রেস্টোরেশন, সেই রেস্টোরেশনটা করতে হবে, ঠিক আছে, রেস্টোরেশন। সেকেন্ড যে তোমাদের যেটা দেওয়া আছে ভোকাবুলারি, সেটা হচ্ছে দেখে নাও ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, ইজিলি ড্যামেজড অর ব্রোকেন। সেকেন্ড যেটা দেওয়া আছে অ্যান্সারটা হবে সেকেন্ডটা দেখে নাও, তোমাদের এখানে দেওয়া আছে ফ্রেগাইল, ফ্রেগাইল মানে হচ্ছে ভঙ্গুর। নেক্সট এরপর দেখে নাও টু গিভ হোপ, সাপোর্ট অর কনফিডেন্স টু সামবডি, এটা হয়ে যাবে তোমাদের। নেক্সট যেটা দেওয়া আছে এনকারেজ, ঠিক আছে, উৎসাহিত করা। নেক্সট এরপর সবার শেষে যেটা দেওয়া আছে এ সোলেম প্রমিস, 4 নম্বরে প্লেস দেওয়া আছে এখানে, দেখো নিচের দিকে সবার শেষে লাইনে প্লেস, ঠিক আছে। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিও সবার আগে পেতে বেল আইকন প্রেস করবে। আর রাইটিং স্কিলের যে পোর্শনটা থাকছে নেক্সট ভিডিওতে আপলোড দেওয়া হবে।